আসসালামু আলাইকুম। ভ্যাটট্যাক্স সাপোর্ট অ্যান্ড সলিউশন মিডিয়া থেকে সবাইকে স্বাগতম। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর মূসক 6.3 চালান নিয়ে গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে মূসক 6.3 চালান নিয়ে কিছু ভুলভ্রান্তির বিষয়ে তুলে ধরা হয়েছিল। এই মূসক 6.3 চালান নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নগুলোর উত্তর কিছু প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটি সেটি হলো যে আমরা মূসক 6.3 চালান কত কপি তৈরি করব। আসলে মূসক 6.3 চালান 2 কপি ইস্যু করার কথা বলা হয়েছে, যেখানে 1 কপি সরবরাহকারী সরবরাহ প্রদানকারীকে পণ্যের সাথে সরবরাহ করবেন এবং অপর কপি সরবরাহকারী বা বিক্রেতা তার নিজের কাছে সংরক্ষণ করবেন। যদিও পূর্বের আইনে 1991 ভ্যাট আইনে মূসক 11 চালান 3 কপি তৈরি করা হতো, যেখানে 1 কপি ইস্যু করার 72 ঘন্টার মধ্যে নির্দিষ্ট সার্কেলে প্রেরণ করা হতো, অপর 1 কপি ক্রেতা বা সরবরাহ গ্রহণকারীকে প্রদান করা হতো এবং অপর কপি বিক্রেতা তার নিজের কাছে সংরক্ষণ করতে। কিন্তু বর্তমান আইনে সার্কেলে কোনো চালান প্রদান করতে হয় না বিধায় 2 কপি ইস্যু করার কথা বলা হয়েছে। আরো একটি কমন প্রশ্ন হচ্ছে যে আমরা মূসক 6.3 চালানে মানে একটি চালানের মাধ্যমে আমরা একাধিক পণ্য সরবরাহ করতে পারবো কিনা। এক্ষেত্রে আপনারা ধারা 35 অনুসরণ করলে বুঝতে পারবেন যে অবশ্যই একটি মূসক 6.3 চালানের মাধ্যমে আমরা একাধিক পণ্য বা সেবা সরবরাহ করতে পারবো। সেক্ষেত্রে চালানে অবশ্যই প্রত্যেকটি পণ্য বা সেবাকে তার বৈশিষ্ট্য অনুযায়ী আলাদাভাবে প্রদর্শন করতে হবে। যেহেতু প্রত্যেকটি পণ্য এবং সেবার আলাদা বৈশিষ্ট্য, নাম কিংবা মূল্য এবং মূসকের পরিমাণ থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটি পণ্যকে আলাদাভাবে মূসক 6.3 চালান ইস্যু উল্লেখ করতে হবে। ধরেন আপনি একটি চালানের মাধ্যমে সরিষার তেল এবং সয়াবিন তেল সরবরাহ করবেন। সেক্ষেত্রে আপনি ক্রমিক নং 1 এর মাধ্যমে সয়াবিন তেলের বিস্তারিত উল্লেখ করার পর ক্রমিক নং 2 আপনি সরিষার তেলের বিস্তারিত উল্লেখ করবেন। মূসক 6.3 চালান নিয়ে আরো একটি কমন প্রশ্ন হচ্ছে যে একাধিক ট্রান্সপোর্টের জন্য বা একাধিক পরিবহনের জন্য একটি চালান যথেষ্ট কিনা। আসলে এই প্রশ্নটি এই কারণে আসে, ধরেন আপনি একই ধরনের, একই গ্রেড বা একই নামের পণ্য ভিন্ন ট্রান্সপোর্টে প্রেরণ করবেন। ধরেন আপনার 200 ব্যাগ সিমেন্ট আপনি একই সময়ে কোনো পার্টির কাছে পৌঁছানোর জন্য কোনো ট্রান্সপোর্ট ভাড়া করলেন। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার 200 ব্যাগ সিমেন্ট হয়তোবা একটি পরিবহনের মাধ্যমে আপনার পৌঁছানো সম্ভব হচ্ছে না, আপনি দেখা গেছে একই সময়ে দুটি পরিবহন বা ট্রাক ব্যবস্থা করলেন। তো সেক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যেহেতু একই জায়গায় আমি পণ্যটি সরবরাহ করবো বা একই ধরনের পণ্য, সেক্ষেত্রে আমি একটি চালানের মাধ্যমে সেটি করতে পারবো কিনা। কিন্তু না, আসলে সেটি করা যাবে না। আপনাকে অবশ্যই প্রত্যেকটি ট্রান্সপোর্ট, পরিবহন বা ট্রাক যেটাই আমরা বলি না কেন, প্রত্যেকটি ট্রান্সপোর্টের জন্য আলাদা করে মূসক 6.3 চালান ইস্যু করতে হবে। ধরেন আপনি মালিক ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট ইস্যু করবেন। সেক্ষেত্রে প্রতিটি ট্রাকে 100 ব্যাগ করে 2টি ট্রাক ভাড়া করলেন। সেক্ষেত্রে আপনার 2টি ট্রাকের জন্য 2টি মূসক 6.3 চালান ইস্যু করতে হবে এবং প্রত্যেকটি চালানেই ক্রেতা বিক্রেতার নাম, ঠিকানা, বিল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মূসক 6.3 চালান নিয়ে আরো একটি প্রশ্ন হচ্ছে যে আমি একটি গাড়ির জন্য একাধিক চালান ইস্যু করতে পারবো কি। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার প্রয়োজন মতো একটি গাড়ির জন্য একাধিক চালান ইস্যু করতে পারবেন। বিষয়টা এরকম, ধরেন আপনি একটি পরিবহন বা ট্রাকের মাধ্যমে 10 আইটেমের পণ্য সরবরাহ করতে যাচ্ছেন। তো আপনার দেখা গেছে আপনি 8টি আইটেমের নাম বিস্তারিত লেখার পর ওই চালানে আর কোনো স্পেস নেই। তো সেক্ষেত্রে আপনি অপর 2টি আইটেমের জন্য
অপর অন্য আরেকটি মূসক 6.3 চালান আপনি ইস্যু করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথম চালানের মতো দ্বিতীয় চালানটিতেও আহ, ক্রেতা বিক্রেতা কিংবা আরো বিস্তারিত সবকিছু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তো মূসক 6.3 চালান নিয়ে আরো অনেক প্রশ্ন আছে, এবং আরো অনেকের প্রশ্ন থাকতে পারে। আপনাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের জানাবেন। তো ওই অনুযায়ী আপনাদের ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তো সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।